শুভ সকাল, কেমন আছেন সবাই? সোহানা সাফারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কোথায় যাচ্ছি চলুন আপনারাও আমার সঙ্গে চলুন আর দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি। তারপর এই যে চলে আসলাম নিউ টাউন। আর তারপর গাড়ির মধ্যে আমি একটু নিজেই মডেলিং করছিলাম, একটু আমার কিছু ক্লিপ নিলাম। ক্যামেরার সামনে ঢং করা শেষ, এবার চলুন আপনারা আমার সঙ্গে। তারপর চলে আসলাম আমার ডেস্টিনেশনে, চলে আসলাম সোদপুর। আর আমরা সোদপুর আসবো দাদা বৌদির বিরিয়ানি খাবো না সেটা কখনো হয় বলুন? এই যে চলে আসলাম সোদপুর দাদা বৌদি রেস্টুরেন্টে। যদিও আমি দাদা বৌদিতে ফার্স্ট টাইম এসেছি, খুব বেশি ভিড় ছিল না, জানি না অন্য শাখায় কেমন ভিড় থাকে। অ্যাম্বিয়েন্সটা আমার মোটামুটি ভালোই লাগলো। তারপর গিয়ে বসে পড়লাম। আর এর মধ্যে অর্ডার দেওয়াও কমপ্লিট হয়ে গেছিলো, আমার স্যালাডটাও চলে এসেছে। আবার আমি বসে বসে দেখছি যে আরও কিছু অর্ডার করা যায় কিনা। এবার এই যে চলে আসলো বিরিয়ানির সঙ্গে নিয়েছিলাম মাটন চাপ, আর ছিল স্যালাডের সঙ্গে ছিল গ্রিন চাটনি। আমরা তিনজন ছিলাম। একটা নর্মাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম মাটন স্পেশাল বিরিয়ানি, তাতে 2 পিস মাংস আর 2 পিস আলু ছিল। এমন একটা কোয়ান্টিটি ছিল যেটা দুজনের খুব ভালোভাবে হয়ে যায়। জুসি মাটনের পিস দিয়েই যে বিরিয়ানি খাওয়া শুরু করে দিলাম। দাদা বৌদিতে আমি ফার্স্ট টাইম গেলেও জুসি মাটন পিসের সঙ্গে বিরিয়ানি, আমার তো এক্সপিরিয়েন্স দারুণ, জাস্ট অসাম। ব্যাপারটা দারুণ জমেছিল। তারপর নিয়ে নিলাম আমি একটা কোল্ড ড্রিঙ্কস, থামস আপ নিয়ে নিলাম। এবার চলুন দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। খেতে খেতে দুই সখী বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপর এই যে একটা মাটন পার্সেল নিয়ে নিলাম, মাটন চাপ। তারপর এবার বেরিয়ে পড়বো, নতুন একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি চলুন সেখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমার অনেক ইচ্ছে ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার, ইচ্ছেটা পূরণ হয়ে গেল। ছোট্ট ইচ্ছে পূরণেই জীবনের আনন্দ। তারপর এই যে চলে আসলাম বিমলস হেয়ার স্টুডিও অ্যান্ড মেকআপে। আমি 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম ফোনে, বাই ফোন। এবং যখন ফোনে অ্যাপয়েন্টমেন্ট করি তখন আমাকে 2000 টাকা অ্যাডভান্স করতে হয়েছিল। তো চলুন এখানে গিয়ে এবার দেখা হবে আমি কি ট্রিটমেন্ট করতে এসেছি বা কি পরিষেবা আমি নিতে এসেছি। তারপরে এই যে চলে গেলাম রিসেপশনে গিয়ে কথা বললাম। ওরা আমাদেরকে একটু ওয়েট করতে বললো। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর তারপর বিমল স্যার আমার হেয়ারটা দেখলেন। আমি বললাম আমি কি ট্রিটমেন্ট করব। তার মধ্যে ওরা ফটো সেশন বা ভিডিও সেশন করছে। আপনারা জানেন ওরা সোশ্যাল মিডিয়াতে ছবি, ভিডিও, এগুলো রিলস এগুলো আপলোড করে থাকেন, তো সেই জন্য ওদের ভিডিও সেশন চলছে। তার মধ্যে আমি কেমন কালার করতে চাই, কেউ ট্রিটমেন্ট নেব, স্যারকে বলে দিলাম। স্যার দেখার পর আবার কিছুক্ষণ ওয়েট করছি। আপনারা যদি বিমল হেয়ার অ্যান্ড স্টুডিও অ্যান্ড মেকআপে আসেন তাহলে হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আসবেন। তারপরে এই যে আমার ডাক পড়লো, বসে পড়লাম চেয়ারে। তবে ওদের নার্সিং বা হসপিটালিটি আপনারা যেটাই বললেন না কেন, এই সার্ভিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে একটাই সমস্যা, যেটা অনেক সময় ধরে ওয়েট করতে। এই যে আমাকে টাওয়ালে জড়িয়ে ফেলছে, এবার শুরু হবে যুদ্ধ। আমি যুদ্ধ কেন বলছি, একটা অস্থির মানুষের পক্ষে অনেকটা সময় এক জায়গায় বসে থাকা একটা যুদ্ধের মতোই বটে। তবে হ্যাঁ, মেয়েরা নিজেদের ট্রিটমেন্ট করার জন্য অনেকক্ষণ ধৈর্য রাখতে প্রস্তুত। যদিও আমি সবার নাম জানি না, ওভারঅল সবার রিভিউ ভালো। তবে এই যে হেয়ার কালার করা মহিলা আমার পিছনে আমাকে রেডি করাচ্ছেন, ওনার নাম নাজ। ওনার বিহেভিয়ার আমার দারুণ লেগেছে। তো চলুন এবার হেয়ার কালারের জন্য ওরা আমাকে 100% রেডি করে দিয়েছে। তো এরপরে কিভাবে কালার করছে, কিভাবে কি হচ্ছে, সবগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আপনারা দেখতে থাকুন। এই যে এবার দেখুন আমার চুলটা সেপারেট করে নিচ্ছে, কোনটাতে কি কালার হবে, কিভাবে সেট করলে ভালো হয় সেটা ওদের সুবিধা মতো ওরা সেট করে নিচ্ছে। কিছুটা সেট করা হয়ে গেলে তারপর আবার কিছুক্ষণ বসে আমাকে ওয়েট করতে হচ্ছে, কারণ এখানে অনেক ক্লায়েন্ট আছে, ওরা তাদেরকেও একটু পরিষেবা দিতে ব্যস্ত। সেই হিসাবে আমরা আবার একটু ওয়েট করতে হলো। তারপর এবার শুরু হবে আমার কালার। আর আমার ফার্স্ট কালারটা বিমল স্যার নিজেই শুরু করেছেন। দেখুন স্যার ফার্স্ট স্টেপের কালারটা পুরোটাই স্যার নিজেই অ্যাপ্লাই করেছে। বসে তো আমি বেশ মজা পাচ্ছিলাম, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কালারটা কেমন আসবে, কি হবে, আর আমার চুলের সঙ্গে কি হচ্ছে, কারণ আমি এর আগে কখনো কোনোভাবেই কোথাও হেয়ার কালার করিনি। এটা আমার লাইফের ফার্স্ট টাইম হেয়ার কালার করা। আমি বরাবরই একটু শান্তশিষ্ট, একটু সোবার, খুব সিম্পল স্টাইল পছন্দ করি। হঠাৎ করেই আমার একটু রক সাজার ইচ্ছে হলো, মনে হলো আমি একটু হেয়ার স্টাইল করি। সারা জীবন তো একইভাবেই থাকলাম, এবার একটু কালার করে দেখা যাক আমাকে কেমন লাগে। যেমন ইচ্ছে তেমন কাজ। এই যে সবাই কালার করতে ব্যস্ত, কেউ ফয়েল পেপার ধরে আছে, কেউ সেট করছে, সেট কালার করছে। এইগুলো দেখে আমার বেশ ভালোই লাগছিল বসে। তবে একটু কোমর পিঠ ব্যথা করছিল, অনেকটা সময় বসে থাকতে হচ্ছিল, তো সেই জন্য। চলুন পরবর্তী স্টেপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এই যে একটা স্টেপে কালার করা হয়ে গেল, আর একটা স্টেপ এখনো বাকি।
তার মধ্যে মিররে নিজেকে শাকচুন্নির মতো দেখাচ্ছে, সেই জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম আমি ছোট করে। সত্যি সত্যিই শাকচুন্নির মতো লাগছে না? এই যে বসে বসে ভিডিও ক্লিপ একটু একটু করে নিচ্ছিলাম, আমি বোর হচ্ছিলাম তো কি করব, ভাবলাম আর একটু ভিডিও করি, একটু মডেলিং করে নিই। বসে বসে এখন ভিডিও এডিট করার সময় ভাবছি যে আমার চুলটা কতই না লম্বা ছিল, কিন্তু একদম তলার দিকে লেজ হয়ে গেছিল। আমি এর আগে কখনো পার্লার নর্মাল ট্রিম বা স্প্লিট কাট ছাড়া কখনো আমি হেয়ার কাট করিনি। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখা যাক। বাকি যে চুলগুলো কালার করতে বাকি ছিল এবার সেইগুলোতে অ্যাপ্লাই করছে কালার। দেখুন এই যে, আর আমি শান্তশিষ্ট মেয়ের মতো বসে আছি, যদিও আমার বসে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল, তারপরেও একটু বসেছিলাম নিজেকে নতুনভাবে দেখার আনন্দে। একটু একটু করে আমার সম্পূর্ণ কালারিং কমপ্লিট। এবার আমাকে 35 মিনিট ওয়েট করতে হবে, তারপর হেয়ার ওয়াশের 35 থেকে 40 মিনিট ওয়েট করার পর তারপর আমি চলে আসলাম ওয়াশিং স্টেশনে। ওয়াশিং স্টেশনে নিয়ে আসার আগে ওরা একটা ফুয়েল পেপার খুলে দেখে নিয়েছিল, যে চেক করে নিয়েছিল আর কি, যে কালারটা ঠিকঠাক এসেছে কিনা। কালারটা ঠিকঠাক এসেছে, সেই জন্য আমার হেয়ারটা এবার ওরা ওয়াশ করে দিচ্ছে। তো চলুন দেখা হচ্ছে ওয়াশ করার পর। ওয়াশ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরেই আবার টাওয়ালটা জড়িয়ে দিচ্ছে, চুলে একটা টাওয়াল সুন্দর করে জড়িয়ে দিয়েছে। খুব স্নেহের সঙ্গেই ওরা এই কাজগুলো করে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো তারপর এই যে চলে আসলাম, আবার চেয়ারে বসে পড়লাম। এবার আমার চুলটা একটু আলতো আলতো করে মুছে দিল, তারপর দেখুন এই যে হালকা করে একটু কম করে দিচ্ছে। এই যে তারপর দেখুন হেয়ার কাট কমপ্লিট। হেয়ার কাটের সময় আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম, মনে ছিল না, সেই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে দেখুন এই যে আমার চুলটাকে এবার ড্রাই করে দিচ্ছে। ড্রাই করে দেওয়ার পর সেট করার পালা। তবে হ্যাঁ, আমি এটা বলবো না যে আমার চুলের 100% কাজ বিমল স্যার নিজে করেছেন। ফার্স্ট স্টেপের কালার আর কাটিংটা স্যারের হাত দিয়ে করা, বাকি সেকেন্ড স্টেপের কালার ওখানকার স্টাফরাই করে দিয়েছিল। তারপরে এই যে দেখুন কালার হয়ে যাওয়ার পর এবার চুলটাকে ওরা টং দিয়ে সেট করছে। এই যে একজন ধরে আছে আর আরেকজন সেট করতে ব্যস্ত। তো চলুন এবার সম্পূর্ণ সেটিং কমপ্লিট হয়ে গেলে আমার লুকটা ঠিক কেমন আসে সেটা আপনাদের দেখানোর জন্য আপনাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু অনেকখানি এক্সাইটেড। এবার দেখা হচ্ছে সম্পূর্ণ সেটিং কমপ্লিট হয়ে গেলে তারপর আমার লুকটা কেমন আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করি। ওরা কিন্তু সব প্রোডাক্ট লরিয়ালেরই ইউজ করে, আর হ্যাঁ ওদের কিন্তু চার্জ বেশ কস্টলি। প্রত্যেকটা প্রোডাক্ট লরিয়ালের ইউজ করলেও চার্জটা বেশ কস্টলি। আপনারা যারা আমার ভিডিও দেখে যেতে চান তারা একটু ভাবনা চিন্তা করে নিলাম। এবার চলুন আমার ফাইনাল কালার আর সেটিংটা ঠিক কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার ফাইনাল লুক, আমার তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর ভুল করে যা ক্লিপ নেওয়া হয়েছিল সব লম্বা, প্রথম ভিডিও করছি তো আপনারা ব্যাপারটা একটু প্রীতির দৃষ্টিতেই গ্রহণ করবেন। তারপর দেখুন স্যার চুলটাকে সেটিংস করে দিচ্ছে। এবার ওদের ভিডিও করার জন্য, ওরা যেহেতু প্রথমেই তো বললাম যে ভিডিও করে, আপনারাও জানেন, তো সেই জন্য ওভারঅল আমার ভালোই লেগেছে। সবসময় তো শান্তশিষ্ট ভদ্র সভ্যভাবেই হেয়ার কাট করি, কখনো কোনো কালার করিনি। লাইফে ফার্স্ট টাইম মনে হলো একটু রক সাজতে, আর আমি চলে গেলাম। নিজেকে শান্তি দেওয়াটাই বড় কথা। অনেকে পছন্দ করছে না, অনেকে অনেক কথা বলছে, সবাই তো আর আমাকে প্রথম থেকে এভাবে দেখেনি। তবে আমার মনে হলো নিজেকে একটু নতুনভাবেই প্রেজেন্ট করি। নিজের শান্তিটাই সব থেকে বড় কথা, আমার ভালো লেগেছে এটাই সব থেকে বড় কথা। আর আমার হেয়ার কালার করার মূল কারণ প্রচণ্ড হেয়ারফল হচ্ছিল, যদি হঠাৎ করে কোনো দিন সব চুল ফাঁকা হয়ে যায়, সেই জন্য ভাবলাম নিজের ইচ্ছেটাকে একবার পূরণ করে নিই। ওরা ওখান থেকে আমাকে শ্যাম্পু বা মাস্ক সাজেস্ট করেছিল, যেহেতু আমি মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করছি সেই জন্য আমি সেগুলোকে আর নিলাম না। তারপর সব কাজ কমপ্লিট। এবার সবাইকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা। তো চলুন এবার বাড়ির পথ ধরা যাক। আমি এখানে পৌঁছেছিলাম 2টোর সময়, আর আমার কাজ শুরু হয়েছিল প্রায় 3টে নাগাদ, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর। আর আমার কাজ কমপ্লিট হয়েছে প্রায় রাত 9টা, 8টা 50 নাগাদ। তো এবার বাড়ি ফেরার পালা সবাইকে। আমার বাড়ি থেকে সোদপুর পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা, পৌনে 3 ঘন্টা মতো সময় লেগেছিল। আবার 3 ঘন্টা জার্নি করে আমাকে বাড়ি ফিরতে হবে, যেহেতু ফেরার সময় অনেক রাত হয়েছিল, জ্যামটা একটু কম ছিল। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।